নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ক্লার্ক রিক্রুটমেন্ট 2024, যেখানে ক্লারিক্যাল পোস্টের অন্তর্গত এমটিএস এবং ডিও পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তোমরা প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা কম্প্যাক্ট একটা ইনফরমেশন পাবে, যেখানে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি প্রসেসটা দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এমটিএস রিক্রুটমেন্ট 2024, এমটিএসের জন্য টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটি 145টি মতো ভ্যাকেন্সি। যেখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ম্যাট্রিকুলেশন ফ্রম রিকগনাইজ বোর্ড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, যেটি বলা হয়েছে যে প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের যাদের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পেয়ে যাবে। কিন্তু পরবর্তী লাইনে যেটা বলা আছে, ফ্রেশার ক্যান বি অলসো বি কনসিডার্ড, অর্থাৎ বুঝতে পারছো যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের বেতন কত টাকা পাবে দেখো, এটা একদম ইনিশিয়ালি পে, মানে প্রাথমিক পর্যায়ে যে বেতনটা পাবে সেটা 18,486 টাকা মতো বেতন পাবে। পরবর্তী পোস্টটি হচ্ছে ডিও। এগুলো কিন্তু সবই কিন্তু ক্লারিক্যাল বেস জব, ঠিক আছে, যেগুলো 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 তোমাদের সম্পূর্ণ অফিসে যেসব রুটিন যে ওয়ার্কগুলো থাকে সেগুলোই তোমাদের করতে হবে এমটিএস বা ডিও পদের ক্ষেত্রে। এখানে ডিওর জন্য টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটি 100টি মতো শূন্যপদ আছে। এখানে তোমাদের দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন, যারা যারা ডিওর জন্য আবেদন করবে তাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। এবং সঙ্গে যেটা বলছে ওয়েল কনভারসেন্ট উইথ কম্পিউটার প্যাকেজ নেমলি উইন্ডোজ, ওয়ার্ড, এক্সেল, এইসব ব্যাপারে তোমাদের যদি ডোয়েক লেভেলের কোনো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো এবং তার জন্য তোমরা কিন্তু এক্সট্রা সুযোগ সুবিধা পেয়ে যাবে। এবং পরবর্তী যেটি আরেকটা কথা বলা হয়েছে যে ফ্রম এনি গভর্নমেন্ট বা রেকগনাইজ প্রাইভেট ইনস্টিটিউট থেকে যদি তুমি পাস আউট করে থাকো, মানে তোমার যদি কম্পিউটারের যোগ্যতা থাকে তাহলেও সেটা কিন্তু চলবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে গুড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে কিন্তু তোমাদের কাজ চালানোর মতো কিন্তু জ্ঞান থাকতে হবে এবং ইন্টারনেট এবং ইমেলের ব্যাপারে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। পরবর্তী যেটি বলা হয়েছে টাইপিং স্পিড মোর দ্যান 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কিন্তু ইংলিশে টাইপ করতে হবে এবং কম্পিউটার বেস টাইপ হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করা দক্ষতা থাকতে হবে, যেটা একটা ডিও পদের জন্য প্রয়োজন। এখানে দেখো তোমরা বেতন কত টাকা পাবে, বেতন পাবে হচ্ছে 22,516 টাকা মতো তোমরা বেতন পাবে। ওকে, দেখো তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটা কি থাকছে। এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যাভভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো তোমাদের বলে দিলাম, যে কিছু পদের জন্য যেমন এমটিএসের জন্য মাধ্যমিক পাস এবং তোমাদের যারা যারা ডিওর জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, আর এমটিএসের জন্য হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ এই যে যোগ্যতা, সেই যোগ্যতার কোয়ালিফিকেশন রিগার্ডিং যাবতীয় তথ্য নথি তোমরা যেগুলো পাঠাবে বা যেগুলো তোমরা স্ক্যান কপি আপলোড করবে সেগুলো কিন্তু অরিজিনালিটিগুলো চেক করা হবে, যেগুলো ইন্টারভিউতে যেটা হবে। এবং দেখো স্কিল টেস্ট, স্কিল টেস্ট মানে কি, অর্থাৎ তোমরা যদি ডিও পদের জন্য আবেদন করো, ডিও পদেতে কি আছে, টাইপিং টেস্ট আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ সেটা হচ্ছে স্কিল টেস্ট। এবং তোমাদের ইন্টারভিউ হবে, যেখানে তোমাদের সেই কাজ রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে বা তোমার কোয়ালিফিকেশন বা তোমার হায়ার কোয়ালিফিকেশন কী আছে সেই রিগার্ডিং কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, যেরকম নর্মালি থাকে সেরকম প্রশ্ন জিজ্ঞেস করবে। অর্থাৎ এই জায়গাটা তোমরা পরিষ্কার হয়ে গেল যে এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম থাকছে না, অনলি ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন হচ্ছে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে টেক
প্রিন্ট আউট, অর্থাৎ সেই প্রিন্ট আউটটা কিন্তু তোমাদের যত্ন করে রেখে দিতে হবে। পরবর্তী পর্যায়ে যখন তোমরা ইন্টারভিউতে যাবে সেক্ষেত্রে তোমাদের এই প্রিন্ট আউট কপিটা কিন্তু শো করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে যারা যারা আবেদন করবে, অর্থাৎ আবেদন করার জন্য মানে তুমি এমটিএসের জন্য আবেদন করো বা ডিওর জন্য আবেদন করো, আরও অন্যান্য অনেক পোস্ট আছে, বাট আমি এই পার্টিকুলার এই দুটো পোস্ট সম্পর্কে আলোচনা করছি কারণ এই পোস্টগুলোতে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তার জন্য এই পোস্টগুলোতে আমি আলোচনা করছি। তো দেখো এখানে তোমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে এই স্টেপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে তোমাদের আবেদন করতে গেলে স্টেপ 1 যেখানে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা সিলেক্ট করতে হবে। পরবর্তী স্টেপ 2 হচ্ছে এন্টার দ্য বেসিক ডিটেলস, তারপরে হচ্ছে এডুকেশন ডিটেলস বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তার পরবর্তী যে স্টেপটা থাকছে সেখানে হচ্ছে তোমাদের ছবি, সিগনেচার, ডেট অফ বার্থের সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এগুলো আপলোড করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন প্রিভিউ বা মডিফাই করতে পারবে, যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তুমি এডিট করতে পারবে। তার পরবর্তী স্টেপ হচ্ছে পেমেন্ট অনলাইন মোড, অর্থাৎ যেখানে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। এবং 7 নম্বর স্টেপটা হচ্ছে ইমেল ইওর স্ক্যান ডকুমেন্টস, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবার দেখে নাও যে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো তোমাদের ডকুমেন্টস হিসাবে যেগুলো প্রয়োজন সেগুলো প্রথমে তো যেগুলো লাগছে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, ঠিক আছে, ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার যা এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ এমটিএসের জন্য যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমার মাধ্যমিক পাস যোগ্যতা দিলেই হয়ে যাবে। যদি তুমি ডিওর জন্য আবেদন করো তাহলে ডিএর জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, তাহলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার সার্টিফিকেট দিয়ে দেবে এবং রেজাল্টটাও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তো কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে, ঠিক আছে। এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে ফটো আর সিগনেচার, ঠিক আছে, ফটো আর সিগনেচার এগুলো প্রয়োজন। অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো কিন্তু নেসেসারি যে তোমাদের আবেদন করতে গেলে, ওকে। তো এই নিয়োগটি তোমাদের করা হচ্ছে বিসিএল এর তরফ থেকে, এই নিয়োগটি করা হচ্ছে বিইসিআইএল এর তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট, এখানে আবেদনের লাস্ট ডেট জানানো হয়েছে যেটা হচ্ছে 19/6/2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ বলছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার জন্য তোমাদের এইটাই হচ্ছে লাস্ট ডেট, 19শে জুন হচ্ছে লাস্ট ডেট। এবার দেখো যে তোমরা কিভাবে আবেদন করবে তার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি ডাইরেক্ট ভিজিট করব অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি, এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে প্রত্যেকটা স্টেপগুলোকে ভালো করে দেখে নাও। এখানে দেখো প্রথমে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা চুজ করতে হবে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চুজ করার জন্য এই সিলেক্ট অপশানে তুমি জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 459 এখানে তোমাকে ক্লিক করতে হবে, 459। ক্লিক করার পরে বলছে হাউ মেনি পোস্টস ওয়ান টু অ্যাপ্লাই, অর্থাৎ তুমি কতগুলো পোস্টের জন্য আবেদন করতে চাও। তুমি যদি চাও যে একটি পোস্ট কি দুটি পোস্ট সেটা তুমি সিলেক্ট করতে পারো। তো আমি যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে চাই, তো আমি এক পোস্ট আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে নেম অফ পোস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি আবেদন করবে। তো আমি এখানে দেখো লিস্ট পেয়ে গেছি, তো আমি যে পোস্টের জন্য আবেদন করব সেটা হচ্ছে এমটিএস, তো আমি এমটিএসটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেট নেম, যেখানে তোমার নামটাকে পুরো যেরকম তোমার মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশনে যেটা আছে সেই অনুযায়ী পুরো সম্পূর্ণ নেম ক্যাপিটালে তোমাকে টাইপ করতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের ফাদার নেম, সেটা তুমি দিয়ে দেবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, সেটা তোমাকে এখানে টাইপ করতে হবে। এবং মেল আইডি অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি দেবে, কারণ তোমাদের পরবর্তী পর্যায়ে যাবতীয় যা কমিউনিকেশন সেটা কিন্তু মেল আইডি এবং মোবাইল নাম্বারের ভিত্তিতে কিন্তু হবে। এবং দেখো এখানে মোবাইল নাম্বার, সেটাও কিন্তু একদম সঠিক মোবাইল নাম্বার ইনপুট করবে। এখানে দেখো অল্টারনেট মোবাইল নাম্বার, এটা চাইলে তুমি দিতে পারো, এটা চাইলে নাও দিতে পারো, সেটা তোমার সম্পূর্ণ মর্জি। এরপরে হচ্ছে আধার নাম্বার কিন্তু দিতেই হবে। এখানে দেখতে পাচ্ছ যেগুলোতে তোমাদের রেড স্টার দেওয়া আছে, মানে এগুলো ম্যান্ডেটারি, এগুলো ছাড়া তোমাদের কিন্তু কোনো রকমভাবে তুমি সাবমিট করতে পারবে না। এর পরবর্তী যেটি আছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, এটারও কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এখানেও কোনো রেড স্টার নেই। আচ্ছা, এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে প্যান নাম্বার অবশ্যই তোমাদের দিতে হবে। যদি প্যান নাম্বার না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে প্যান কার্ড না থাকলে আবেদন করতে পারবে না। আচ্ছা,
এরপরে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে তুমি যখনই সিলেক্ট অপশানে যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছ ভেরিয়াস ক্যাটাগরি তুমি লিস্ট দেখতে পাবে। তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তুমি চুজ করে নেবে। তো এটা তোমার ক্লিয়ার। এরপরে হচ্ছে ন্যাশনালিটি। ন্যাশনালিটিতে তুমি ইন্ডিয়ান চুজ করে নেবে। এরপরে হচ্ছে রিলিজিয়ান তোমার যে রিলিজিয়ান সেটা তোমাকে বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে জেন্ডার, যেখানে মেল ফিমেল আদার্স সব ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারে, তো সেই অনুযায়ী তোমাকে তোমার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। এখানে দেখো বিবাহিত, অবিবাহিত বা বিধবা প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, সেই অনুযায়ী তুমি তোমার ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে কারেন্ট অ্যাড্রেসটা ভালো করে কিন্তু বুঝে তোমরা কিন্তু ইনপুট করবে। এখানে দেখো সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেওয়া আছে এবং স্টেট ওয়াইজ কিন্তু এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তুমি পেয়ে যাবে। এরপরে তোমার পিনকোড নাম্বার অবশ্যই তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। এরপরে দেখো তোমার কারেন্ট অ্যাড্রেস আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই চেকবক্সে ক্লিক করে দেবে, একদম ডিটেলস একদম কপি চলে আসবে। এরপরে তুমি সেভ নেক্সট করে সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করবে, কারণ এর পরবর্তী স্টেপগুলোতে আর সেরকম কিছুই নেই, জাস্ট এডুকেশন কোয়ালিফিকেশানগুলোকে তোমাকে দিতে হবে, মডিফাই বা তোমার যদি কোনো কিছু ফটো আপলোড করা সেগুলো করতে হবে এবং তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে। তো আবেদন মূল্য এখানে কত টাকা লাগছে সেই ব্যাপারটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি ধরো জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, তো এখানে তুমি যখনই জেনারেলে যখনই ক্লিক করবে তখন দেখো 885 টাকা আবেদন মূল্য লাগছে। এবার দেখো তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমার কত আবেদন মূল্য লাগছে সেটা একবার দেখো, এখানেও তোমারও কিন্তু 885 টাকা আবেদন মূল্য লাগছে। এবার তুমি যদি এসসি হও তাহলে তোমার 531 টাকা, এসটি হলেও তোমার 531 টাকা আবেদন মূল্য লাগছে। এটা কিন্তু এক একটি পোস্টের জন্য। তুমি যদি একাধিক পোস্টের জন্য মানে দুটো পোস্টের জন্য আবেদন করো তাহলে তার ডবল টাকা তোমার কিন্তু পড়ে যাবে। তো এটাই হচ্ছে সম্পূর্ণ এখানে নিয়োগটি করা হচ্ছে বিইসিআইএল এর তরফ থেকে, যারা কিন্তু সম্পূর্ণ জব কনসালটেন্ট একটি সার্ভিস প্রোভাইড করে। যেখানে যেখানে গভর্নমেন্ট সেক্টর হোক বা যে কোনো সেক্টর হোক, যেখানে যেখানে জবের রিকোয়ারমেন্ট আছে তারা কিন্তু একটা কনসালটেন্ট হিসাবে ভ্যাকেন্সি ওয়াইজ মানে যে রিক্রুট করে এবং সেখানে কিন্তু নিযুক্ত করে দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কমপ্লিট ডিটেলসটা যেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করলাম। যদি এখানে আবেদন করতে যদি ইচ্ছুক হও তাহলে অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।